ভাববাদ। ভাববাদটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এবং ভাববাদী দার্শনিক বলতে বিভিন্ন প্রকারের দার্শনিক বা দার্শনিক সম্প্রদায় বোঝায় যে ভাববাদের একটা সামান্য লক্ষণ দেয়া দুরূহ কাজ। সুতরাং কোনো একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে যদি ভাববাদটা বিচার করা হয় সেটা কিন্তু ঠিক হবে না। যেমন এখানে এক্সাম্পল হিসাবে বিভিন্ন দার্শনিকের নাম করা হয়েছে: বার্কলে, স্পিনোজা, লাইবনিজ, কান্ট, ফিস্টে, সেলিং, হেগেল, রয়েস, ম্যাকটাগার্ট, ব্র্যাডলি, কোচে। এরা সবাই ছিল ভাববাদী দার্শনিক, কিন্তু প্রত্যেকের মতামত কিন্তু একরকম ছিল না। কিন্তু এদের প্রত্যেকের দর্শন সম্বন্ধে প্রয়োগ করা যায় সবই ঠিক, কিন্তু এগুলো রচনা করাটা কিন্তু খুব সহজ কাজ নয়। তবে মনে হয় এভাবে ভাববাদের লক্ষণ দেওয়া যেতে পারে। এক একটা দার্শনিকেরা তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাববাদের আলোচনা করে গেছেন। একদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আত্মিক সত্তা বা পরম মূল্য বলে একটা ভাববাদেতে আত্মিক বিষয়টাকে প্রধান বলে গণ্য করা হচ্ছে। যে মতবাদ অনুসারে সব অস্তিত্বের মূলে আছে কোনো না কোনো আত্মিক সত্তা, আত্মিক পদার্থই প্রাথমিক এবং পরম সত্য, সেই মতবাদ মনে করে যে জড়ের চেয়ে আত্মা অস্তিত্ব বেশি এবং আত্মা অনেক উন্নততর এবং অধিকতর গুরুত্বপূর্ণ মূল্য, তার বেশি গুরুত্ব। সুতরাং জড় বস্তুর থেকে যে আত্মার গুরুত্ব বেশি, এক ধরনের ভাববাদী দার্শনিক তারা এইভাবে গণ্য করছেন এবং আত্মার যে গুরুত্ব রয়েছে এবং তার যে গুরুত্বটা অনেক উচ্চতর, সেটা কিন্তু তারা তাদের মতবাদের মাধ্যমে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। অথবা যে মতবাদ অনুসারে যা জড় বা প্রাণময় বলে মনে করা হয় তা আসলে চিন্ময় বা চিন্ময়ের অভিব্যক্তি, তাকে ভাববাদ বলে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ প্রাণময় বলে চিন্ময়ের যে অস্তিত্ব রয়েছে সেটাও ভাববাদ, অর্থাৎ চিন্ময়ের অস্তিত্বটাকে সেখানে ভাববাদে ব্যাখ্যা করা হচ্ছে। যে মতবাদে আত্মিক সত্তার প্রাথমিকতায় ও মৌলিকতায় বিশ্বাস করে তাই ভাববাদ বলে গণ্য করা হচ্ছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আত্মিক সত্তার প্রাথমিকতাতে বিশ্বাস করাটাই হলো ভাববাদের মূল কথা। এক কথাতে যদি বলা হয় তাহলে বলতে হবে যে আত্মিক সত্তার প্রাথমিকতায় ও মৌলিকতায় বিশ্বাস করাই হলো ভাববাদের প্রধান লক্ষণ। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভাববাদের সিদ্ধান্তে আমরা যদি আসতে পারি তাহলে পরিষ্কারভাবে এটা বলা যেতে পারে যে এই যুক্তির ভিত্তিতে বা এই বিশ্বাসের জোরে যে বলা যায় যে জ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করলে বোঝা যায়